আমি ভারতবাসী, তাই আমি গর্বিত। আমি ভারতীয় নারী, তাই আমি গর্বিত। আমরা ভারতে থাকি, তাই আমি গর্বিত। আমাদের এখানে কারুর তোয়াক্কায় আমাদের বাঁচতে হয় না। আমরা নিজেদের চিন্তা ভাবনা নিজেরা করেই চলতে পারি। তোমরা তো আমাদের পেছনে কাঠি করতে আসো। আরে ভাই, এত বছর ধরে তো কাঠিটা করে যাচ্ছ, লাভ তো কিছু হলো না, করতে তো কিছু পারলে না, তাহলে উল্টে কাঠিটা করতে আসছো কেন? তোমরা আমাদের রাস্তায় কাঠি করবে, আর আমাদের দেশের লোকেরা তোমাদের ঘরে গিয়ে সাফ করে দিয়ে চলে আসবে। এটা তো তোমরা খুব ভালো মতনই জানো, এটা তো সেই আগে থেকে হয়ে আসছে, আজকের তো নতুন কিছু নয়। তারপরেও তোমরা কাটি করতে চলে আসো। আমাদের ভারতীয় সেনাদের হাতে যদি একটা ঝ্যাঁটা তুলে দেওয়া যায় না, সেই ঝ্যাঁটা দিয়ে তোমাদের ওইখানটা পুরো সাফ করে দিয়ে চলে আসতে পারে। এইটুক ক্ষমতা তাদের আছে, কারণ তাদের মাথার ওপরে বাবা ভোলেনাথ বিরাজমান, তাদের মাথার ওপরে বাবা বজরংবলী বিরাজমান। তাই তারা এক একটা বজরংবলীর রূপ, তারা এক একটা ভোলেনাথের রূপ। তাই আমাদের ভারতীয় সৈনিক, আমাদের ভারতীয়দের ওপরে তোমরা কিছুতেই পেরে উঠবে না, কারণ ওরা এক একটা ভগবানের রূপ। তাই আমার তরফ থেকে ওদের সেলুট জানাই। ওরা এক একটা রত্ন, আমাদের দেশের রত্ন। আমি ওদের মাথায় জনে জনে গিয়ে তিলক দিতে পারবো না, কিন্তু আমার তরফ থেকে ওদের ওপরে স্বয়ং ভগবান বিরাজমান যাতে হয়, সেই আশীর্বাদটা আমি করতে পারবো, বা ঘরে বসে ভগবানকে ডাকতে পারবো। তাই বলি, আমাদের দেশে সব রত্ন বিরাজমান, আমরা রত্ন গর্ভা, আমরা রত্ন জন্ম দিই। তাই আমাদের দেশ রক্ষা করতে রত্নরা খুব ভালো মতনই জানে। জয় হিন্দ।